রুমের ভেতরে ঢুকে দেখলাম রুম শূন্য। জনি রুমে নেই। কি ব্যাপার? একটু আগেই আসলো, আবার গেল কোথায়? ৯-৬ না ভেবে বিছানার উপরে উঠে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি জামেলা বেগম আমার বেডরুমের সামনে এসে বলল, দুপুর ২টা বাজে, এখনো কি ঘুমাবে? এত ঘুমাতে যে কিভাবে পারো বুঝি না, বলেই মুখ ভেঙচি কেটে চলে গেল। আমি আস্তে আস্তে শোয়ার রুম থেকে উঠে বসলাম। বুঝতে পারলাম শরীরটা প্রচন্ড ব্যথা করছে। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে জনিকে কল দিলাম, কিন্তু জনি কল রিসিভ করছে না। মাথার ঘুমটাটা টেনে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। বাহিরে আসতে দেখলাম খাবার টেবিলে বসে সবাই দুপুরের খাবার খাচ্ছে। আমার শ্বশুর আমাকে ডাক দিল, বৌমা আসো, এখানে এসে বসো। আমি খাবার টেবিলের সামনে আসতেই আমার শাশুড়ি বলল, তোমার মা মনে হয় তোমাকে এই শিক্ষাটা দেয়নি। স্বামী বাসায় থাকলে তাকে না খাইয়ে স্ত্রীদের খাওয়া উচিত না। জনি বাসায় নেই, ও আসলে ওর সাথে একসাথে খেও। আর একটা কথা, আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না বাসার কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা